আমায় জানে মারিস না, আমায় প্রাণে মারিস না। হ্যালো ফ্রেন্ডস, আবারও স্বাগতম নতুন ভিডিওতে, নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভয় নেই, কেউ আমাকে জানে মারবে না কিংবা প্রাণে মারবে না। আসলে একটা প্রবাদ আছে, থাকলে জাদুর বাক্স, দূর হবে কাপড় ধোয়ার কষ্ট। তো সেই কাপড় ধোয়ার কষ্ট কিভাবে দূর হবে, এই ভিডিওতে সেই প্রোডাক্টের আনবক্সিং এবং সেই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ নিয়মটা আমরা জেনে নেব। আসলে কাপড় ধুতে কিন্তু অনেক কষ্ট, হাত ব্যথা করে, ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে। এইসব সমস্যার সমাধানের জন্য অনেক কোম্পানি তাদের মেশিন নিয়ে বাজারে হাজির হয়ে গেছে, এটা সবাই জানে। কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু যারা ব্যবহার করে তারাই বলতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সঙ্গে থাকুন বাকি ভিডিও দেখার জন্য। তো চলুন প্রোডাক্টের আজকের আনবক্সিংটা করে নিই। সিঙ্গারের এই ওয়াশিং মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার। স্টিল, প্লাস্টিক এবং গ্লাস এই দিয়ে তৈরি হয়েছে এই মেশিনটি। স্ট্যান্ডার্ড, বিগ অবজেক্ট, জেন্টেল, কুইক ওয়াশ, সোক, ওয়াশ, রাইন্স, স্পিন, হাই, মিড, লিটল, লো, প্রোগ্রাম, ওয়াটার লেভেল, প্রিসেট। এখানে চাইল্ড লক করতে পারবো, এখানে স্টার্ট বা পজ করতে পারবো, আর এটা হলো পাওয়ার অন অফ, এ অন, এ অফ। লিকুইড ডিটারজেন্ট এবং গুঁড়া পাউডার দুটেরই অপশন রয়েছে, যে যেটা প্রেফার করেন সে সেটাই ব্যবহার করবেন। কাপড়ের পরিমাণ অনুযায়ী জেট পাউডার দিয়ে দিচ্ছি। ইউজড কাপড় দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। বেশি ময়লা কাপড় বা ভারী কাপড় স্ট্যান্ডার্ড মোড। কুইক ওয়াশ, যদি আপনি তাড়াতাড়ি ওয়াশ করতে চান কাপড়, সেটা 19 মিনিট লাস্ট টাইম, বাকি টাইমটা আপনি সেট করে নিতে পারবেন। আর মেশিনটার সবচেয়ে বড় দিক হচ্ছে স্টার্ট করে দিলেই নিজে থেকেই সব কিছু করে নেয় এই মেশিনটি। আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন যে কতখানি সময় লাগছে। ভেরি ইমপ্রেসিভ। মেশিনে যে পানি আসবে, আপনি পানির পাইপটা যেখান থেকে পানি আসবে সেখানে লাগিয়ে নেবেন, সেখান থেকে অটোমেটিকলি মেশিনে পানি চলে আসবে। যতখানি কাপড় আপনি দিবেন ঠিক ততখানি পানি মেশিন হিসাব করে নিয়ে নেবে। আপনাদের দেখানোর জন্য ঢাকনাটা খুলে রেখেছি। যখন মেশিনটা আপনাকে সিগন্যাল দিবে ঢাকনাটা বন্ধ করতে, তখন আপনি ঢাকনাটা বন্ধ করে দিবেন। ঢাকনা কিন্তু টান দিয়ে ছেড়ে দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। একটা চাইল্ড লক আছে, সো আপনি প্রোগ্রাম শুরু করে দিয়ে চাইল্ড লক দিয়ে দিলে বাচ্চারা এই ঢাকনাটা আর খুলতে পারবে না। তবে কাপড় দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা খোলা না রাখাই শ্রেয়। মেশিনে কাপড় দিয়ে দিয়েছেন, টাইমিং দিয়ে দিয়েছেন, আপনার প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছেন, মেশিন কাপড় ধোয়া শুরু করে দিয়েছে। কিন্তু হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, কি হবে? কাপড় ধোয়া বন্ধ হয়ে যাবে? নেভার, ডোন্ট ওয়ারি। কারেন্ট যখন আবার চলে আসবে, ঠিক যেখান থেকে বন্ধ হয়ে গেছিল ঠিক ওখান থেকেই আবার শুরু করে দিবে ওয়াশিং মেশিন তার কাজ। মেশিনের মধ্যে কাপড় দেওয়ার পর স্পিন করে কাপড়গুলো খলিয়ে নেবে। জোরে স্পিন করার সময় ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না। পানি নিয়ে ভাবনা? আর না, মেশিনটার মধ্যে কিন্তু পানি জমে থাকবে না। কাপড় ধোয়ার পরে মেশিন অটোমেটিকলি পাইপ দিয়ে পানিটা বের করে দিবে। পাইপটা আপনি যেখান দিয়ে পানি বের করতে চান সেখানে দিয়ে দিবেন। সেটা ওয়াশরুম হতে পারে কিংবা অন্য কোনো ড্রেনেজের যদি আপনার ব্যবস্থা থাকে সেই জায়গাটাও হতে পারে। প্রথমবারের পানিটাতে কাপড় ওয়াশ করার পর সম্পূর্ণ পানিটা বের করে দিয়ে আবার পর্যাপ্ত পানি নিয়ে ফাইনালি কাপড়গুলো ওয়াশ করে নেবে। অটোমেটিক কাপড়গুলো ধোয়া শেষ হলে কাপড়গুলো সুন্দরভাবে মেশিন স্পিন করে চেপে নেবে। কাপড় ওয়াশ করা শেষ হলে মেশিন সিগন্যাল দিবে, তখন ঢাকনা উঠিয়ে কাপড়গুলো বের করে শুকোতে দিয়ে দিতে হবে।
ও মাই গড, 70-80% কাপড় কিন্তু শুকিয়ে গেছে। ইটস এ বিগ ডিল, ভেরি নাইস। কাপড় ধোয়া শেষ আর মেশিন অফ তা কিন্তু নয়। কাপড় ধোয়ার পরে ভিতরে যে ফিল্টারটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে মুছে, ভেতরটা মুছে সুন্দর করে ঢাকনাটা বন্ধ করে যত্ন সহকারে রেখে দেবেন। আপনার জিনিস যত যত্নে থাকবে তত টেকসই হবে, তত ভালো থাকবে। সব কিছুরই ভালো মন্দ আছে, এটারও ভালো মন্দ আছে, তবে ভালোর দিকটা বেশি। নেগেটিভ আমার কাছে যেটা মনে হয়েছে, পাইপটা অনেক ছোট, একটু বড় পাইপ দিলে ভালো হতো। আপনার ওয়াশরুম কিংবা ড্রেনেজের ব্যবস্থা যদি মেশিন থেকে একটু বেশি দূরে হয় তাহলে আপনাকে এক্সট্রা একটা পাইপ কিনে নিতে হবে। আরও একটা নেগেটিভ সাইড রয়েছে এটার, সেটা হলো সব কাপড়ই ঠিকঠাক মতো ধুয়ে ফেলে এই মেশিনটি, কিন্তু শার্টের কলার ধুতে একটু কষ্ট। শার্ট আপনার সুন্দর করে ওয়াশ হয়ে যাবে, কিন্তু শার্টের ময়লাটা একেবারে 100% ক্লিন হবে না। কিছুটা হাতের কসরত আপনাকে করতেই হবে। 7 কেজি এই সিঙ্গার ওয়াশিং মেশিন 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আপনি। যদি কাপড়ের রং এবং কোয়ালিটি ঠিক থাকে তাহলে আপনি রঙিন কাপড় এবং সাদা কাপড় একসাথে ওয়াশ করতে পারবেন। এতে একটা রং আর একটাতে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যেন না, কিন্তু একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আরও সামনে যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের সামনে, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন যেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আজকের মতো সাইন অফ।